ওনারা আজকে সকালে চাবি বুঝাই দিয়ে চলে গেছে, 7টা বাজে চাবি বুঝাই দিয়ে চলে গেছে ওনারা। নামাজ যদি ইমাম সাহেব না থাকে কি নামাজ হবে? তো জামাত তো তবলিগ জামাত একজন আমির লাগবে। আল্লাহ তাআলাই ঘোষণা দিয়েছে একজন আল্লাহকে মানো। ভিন্ন এক স্বার্থে অন্য একটা দল ব্যবহার করতে চায়। ইস্তেমার ব্যাপারে আমি একটু বলতে চাই ভাইজান, সেটা হলে দেখেন তারা করতে দেয় না, কেউ নাই। এই 100 বছর যাবত আল্লাহ তাআলা করতে দিতেছে, আমরা করতেছি। আজকে যেমন তারা ঘোষণা দিয়েছে করতে দিবে না, কিন্তু আমরা বলছি যে আল্লাহ আমাদেরকে ঢুকাইলে আমরা ঢুকবো, আল্লাহ ঢুকাইছে আমরা আসছি। আবার ইস্তেমা আল্লাহ করাইলে আমরা করবো ইনশাআল্লাহ। এই দ্বন্দ্বের অবসান আমরা অবশ্যই চাই। আমরা চাই যে মুসলমান সব ভাই ভাই সবাই আমরা একত্রিত হয়ে যাই, আমরা চাই। কিন্তু মাঝখানে যে একটা দল আছে যারা রাজনীতি করতে যায়, আমরা কোনো রাজনীতির পক্ষে নাই, আমরা কোনো সংঘাতে নাই, আমরা মিছিল মিটিংয়ে নাই, আমরা কোনো সম্মেলনে নাই। আমরা মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষের পায়ে ধরবো, আল্লাহর দিন বুঝাবো, রসুলকে বুঝাবো, এটাই চাই। কিন্তু একটা দল রাজনীতির স্বার্থ নিয়ে আমাদের এই দলকে ভাঙা তাদের লোকজন বেশি দেখানোর জন্য তারা এই আমাদের তবলিগ জামাতকে ভেঙে দিছে। ওনারা আজকে সকালে চাবি বুঝাই দিয়ে চলে গেছে, 7টা বাজে চাবি বুঝাই দিয়ে চলে গেছে ওনারা। আমরা বুঝে যাচ্ছি যে সমাবেশ ওনারা মিথ্যা কিছু প্রচার করতেছে, যে দাওয়াত তবলিগ ওনারাই করতেছে, শুধু ওনারা বাংলায় আছে কিছু আছে ওলামাই কেরাম, ওরা বলতেছে যে তবলিগ শুধু আমরাই করি, আমরা 10%, ওরা আছে 1%। কিন্তু মিথ্যা কথা বলি প্রচার করতেছে। তো এক ডাকে কোনো ব্যানার নাই, পোস্টার নাই, মাইকিং নাই, একটা এলানে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের দল দেখতেই আছে। কোনো পোস্টার ব্যানার কিছু নাই। একমাত্র উদ্দেশ্য কি, যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আছে। ভালো লাগছে আমাদের মসজিদ, আমাদের নিজামুদ্দিন মার্কাজের মসজিদ নামের এরকম আফওয়া করা আজ আমাদের ঢুকতে দিতেছে না, একটারও যাইতে দিব না। আজ তারা এখন নাই, আমাদের সাথীরা সারা বাংলাদেশের থেকে সমস্ত 3 চিল্লার সাথী এবং উলামায়ে কেরাম আজ মসজিদে প্রবেশ করতে পারছে, এই জন্য খুশি। এখন আমাদের দখলে নিজামুদ্দিন মার্কাজের ওই অনুসারীদের দখলে। জীবনে কোথায় গেছে, এদের বাসায় আছে, কোথায় আছে আল্লাহই জানে ভালো। ইস্তেমা হোক, এটাই আমরা চাই। ইস্তেমা হলে মানুষের হেদায়েত নাইমার, সেখানে দোয়া কান্নাকাটি, মানুষের কুরবানি না সাহেব আসতে কেন পারবে না? আমি নামাজ পড়তে হলে একজন ইমাম লাগে, একজন নেতা লাগে, নাহলে নামাজ হবে না। নামাজ যদি ইমাম সাহেব না থাকে কি নামাজ হবে? তো জামাত তো তবলিগ জামাত একজন আমির লাগবে। আল্লাহ তাআলাই ঘোষণা দিয়েছে একজন আল্লাহকে মানো। সারা দুনিয়ার একজন আমির আছে, সারা বিশ্বের আমির, কিন্তু বাংলাদেশেরও আমির না, উনি বাংলাদেশের একজন সুরা। আজকে আসছি মূলত, আজকে আমাদের পূর্ব নির্ধারিত এখানে আসার আর কি জোর ছিল আর কি, এই জন্য আসছি আর কি।